আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, আহলান সাহলান। এসেছিল মাহে রমাজান। দেখতে পাচ্ছেন আমি এই যে কিছু গাছ নিয়ে আসি, বিভিন্ন জনের হাতে গাছগুলো তুলে দিচ্ছি। আহলান সাহলান সেই মাহে রমজান উপলক্ষে। মাহে রমজান উপলক্ষে রাজু হোমিও হলের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও যে কয়টি রোজা ছিল সম্পূর্ণ রোজাগুলোতে একটি একটি করে চারা গাছ বিভিন্ন জনের হাতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি ইনশাআল্লাহ। জানি না এই পৌঁছে দেওয়াটা কতটুকু সফল হয়েছি, তবে আমি চেষ্টা করেছি একটি করে গাছ প্রতি রমজানের দিন একটি করে লোকের হাতে তুলে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। আর আল্লাহ পাক আমার চেষ্টাকে সফলতার রূপদান করার জন্য সচেষ্ট হয়েছেন, তাই দিতে পেরেছি ইনশাআল্লাহ। এই যে গাছগুলো তুলে দিচ্ছি সবার হাতে, এটা কিন্তু এক ধরনের নেশায় পরিণত হয়ে গেছিল। আমি যে গাছগুলো উঠিয়ে দিয়েছি, এই গাছগুলো উঠিয়ে দেওয়া কিন্তু আমার নেশা হয়ে গেছিল, যে রমজান ব্যাপী এক একজনকে গাছ তুলে দেওয়া, এটা একটা নেশা ছিল আমার। নেশা করি, এক ধরনের নেশা করে এই গাছগুলোকে উঠিয়ে দিয়েছি। আসলে এই গাছ যে উপহার হিসেবে দেওয়া কতটা মজার ব্যাপার, যে কিনা এই গাছগুলো উপহার হিসেবে কাউকে দিতে পেরেছে সেই মজাটার ব্যাপারে বুঝেছে, আর যে দিতে পারেনি সে কিন্তু এই মজা বা মজাদার ব্যাপারে কোনো কিছুই বুঝতে পারেনি। আমি চেষ্টা করেছি বরাবরের মতো এই বছরটাতেও এক একজনকে এক একটি করে গাছ উপহার হিসেবে তুলে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় বিভিন্ন জনকে আমি এই গাছগুলো তুলে দেওয়ার জন্য চেষ্টা করেছি। একটি করে গাছ, বিভিন্ন প্রজাতির ফলের গাছ। আসলে এই যে আমার রাজু হোমিও হলে দেখতে পাচ্ছেন একজন দাঁড়িয়ে আছে, তার হাতেও কিন্তু একটা ফলের গাছ। এটা হচ্ছে লটকনার গাছ। বিভিন্ন প্রজাতির ফল দিয়ে আমি কিন্তু এবারের রমজানটি সাজিয়েছিলাম, যে ফলজ গাছগুলো বিভিন্ন জনের হাতে তুলে দিয়ে এই রমজানটি কাটিয়ে দিয়েছি। নারী পুরুষ বয়োবৃদ্ধ শিশু সকলের হাতেই তুলে দেওয়ার জন্য চেষ্টা করেছি। দাড়ি পাকা চুল পাকা মুরব্বীদের হাতেও কিন্তু আমি এই যে গাছগুলো তুলে দিয়েছি, গাছগুলো লাগানোর জন্য। কারণ আমরা হয়তো আর কয়েকদিন পরে থাকবো না, কিন্তু আমাদের যে স্মৃতি, এই স্মৃতিগুলো যেন আল্লাহ পাকের দরবারে অনেক দিন থেকে যায়, এবং আল্লাহ পাক যেন এই স্মৃতির বদলতে আমাদেরকে একটু যা দান করেন। যার কারণে কিন্তু আমার এই গাছগুলো বিতরণ করা। আল্লাহ পাক আমাদেরকে রহমত দান করবে এবং যা দান করবে, এই কল্পনাই করছি। এই কল্পনা করে 30 দিন 30টা রোজাদারকে দিতে চেয়েছিলাম, কিন্তু আসলে দুর্ভাগ্য, আমরা এই বছরে 30টা রোজা পাইনি, 29টা রোজা পেয়েছি। আর 29টা রমজানে 29 জন রোজাদারকেই কিন্তু আমি এই গাছগুলো তুলে দিতে সক্ষম হয়েছি। 29টা পরিবারের হাতে কিন্তু এই 29টা গাছ তুলে দিতে পেরেছি ইনশাআল্লাহ। আমার কথা হচ্ছে, আমি চেষ্টা করেছি গাছগুলো দেওয়ার জন্য, আর গাছগুলো দিয়েছিও। যদি আল্লাহ পাকের অশেষ রহমত থাকে তাহলে গাছগুলো সেখানে বেঁচে যাবে। আর 2-4টি গাছ যদি বেঁচে যায়, এই থেকে পরিবেশটা একটু হলেও সুন্দর হবে ইনশাআল্লাহ। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, পরিবেশকে সুন্দর রাখার জন্য, দেশে ফলের চাহিদা মেটানোর জন্য, ফল থেকে যে পুষ্টিগুলো আসে সেই চাহিদা মেটানোর জন্য চেষ্টা করেছি। তাই লটকন, জাম, কাঠবাদাম এবং কদবেল, আমাদের জাতীয় ফল কাঁঠাল সহ অনেক প্রজাতির গাছগুলো আমি চেষ্টা করেছি সকলের হাতে দেওয়ার জন্য। আর সকলের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার সার্থকতা। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।